হ্যারির কথা শুনে অবাক হয়ে গেলাম। কালকে তো অ্যানা ওই তিনজনকে সেই রকম মেরেছিল, কিন্তু দোষ তো আমাদের না, এখানে দোষ করেছে ওই তিনজন। আমাদের কেন শাস্তি দেওয়া হবে বুঝতে পারছি না। সভাপতি আমাদের দিকে আসতে লাগলেন। তো মিস্টার জ্যাকসন ব্রেড, আমার ছোট ভাই আর তার দুই বন্ধুকে তাহলে তোমরা দুজনে মেরেছ? যাক, আমি রাগ করি নাই, ভুল আমার ভাইয়েরই ছিল। কিন্তু আমার ভাই কোনো মেয়ের কাছ থেকে হেরে আসবে এটা তো মেনে নেওয়া যায় না। তো কি করবেন? স্টুডেন্ট কাউন্সিলের নিয়ম মোতাবেক কল ফাইট করতে হবে তোমাদের। যদি জিততে পারো তাহলে তোমাদের উপর কোনো অভিযোগ হবে না, কিন্তু যদি হেরে যাও তাহলে তিনজনকে মারার মিথ্যা অভিযোগ তোমাদের উপর দিয়ে তোমাদের শাস্তির ব্যবস্থা করব। যা ইচ্ছা করেন আপনি। আপনার ধমকে ভয় পাওয়ার মতো মেয়ে আমি না। ভয় পেতে বলেছে কে? ম্যাচে উপস্থিত না হলে তোমাদের 10 আঙ্গুলের একটা থাকবে না, আগেই বলে দিচ্ছি। ওকে, আমরা রাজি। কল ফাইটের নিয়ম না জানলে লাইব্রেরি থেকে জেনে নিও। আমাদের সেটার প্রয়োজন নেই, শুধু আপনাদের বিরোধীদের সাবধান করতে বললেন। দেখা যাবে। সবাই যার যার মতো ক্লাসে যেতে লাগলো। অ্যানা জেসিকে বলতে লাগলো, কল ফাইটে রাজি হবার কি দরকার ছিল? আমাদের আবার চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছিল, আমরা কি সেটা না বলতে পারি? কিন্তু আমরা তো কখনো কল ফাইট করিনি, আর তারপর আমরা দুজন মেয়ে। তো ভয় পাচ্ছিস কেন? আমরা মেয়ে বলে কি ছেলেদের মারতে পারবো না? আর এমনিতেও তো তুই কালকে ওই তিনজনকে মারলি। হ্যাঁ, কিন্তু আমি শুনেছি হ্যারি নাকি জেনারেল লুসিফারের ছেলে। ওকে হারানো তো আমাদের পক্ষে কখনো সম্ভব না। এই লুসিফারটা আবার কে? তোকে নিয়ে কি যে করব আমি। লুসিফার হলো ডেভিল রাজার 4 নম্বর জেনারেল। এই ডেভিল রাজা আবার কে? তোকে বোঝাতে গেলে আমার মাথা নষ্ট হয়ে যাবে। শাটন ক্রস, তিনি শেষ ডেভিল রাজা ছিলেন, আর তার 4 জন শক্তিশালী জেনারেল ছিল। তার মধ্যেই জেনারেল লুসিফার একজন ছিল বলেই এখন কই। দেখো, আমাদের এই মনস্টার দুনিয়ায় অনেক বড় একটা ইতিহাস রয়েছে। এখানে একসময় মানুষও বাস করত। আমরা মনস্টার মানুষ সবাই একসাথেই বাস করতাম। দেখতে দেখতে অনেক মনস্টার ক্রমে ক্রমে হাফ মনস্টারে পরিণত হতে লাগলো। মনস্টার আর মানুষদের ভালোবাসা দেখে ডেভিল রাজা শাটানের অনেক জ্বলতে লাগলো। তখন তিনিই ছিলেন এই পুরো মনস্টার রাজ্যের একমাত্র রাজা। তার কথা মতোই এখানে মনস্টাররা কাজ করত, কিন্তু মানুষদের প্রতি তার ঘৃণা এত বেড়ে গেল যে তিনি তার 4 জেনারেলকে হুকুম দিলেন সব মানুষ এবং মানুষদের সাথে যে মনস্টার আছে তাদের হত্যা করে ফেলতে। তাহলে এখানকার সব মানুষকে তিনি হত্যা করে ফেলেছিলেন। হ্যাঁ, আর তখনই 5 জন জনতা এগিয়ে আসে। তাদের মধ্যে একজন ভ্যাম্পায়ার, একজন হাফ ডেমন, একজন ফায়ার ওল্ফ আগুনযুক্ত নেকড়ে বাঘ, একজন ডেভিল, আর একজন ছিল ম্যাথত হাতির মতো সুরওয়ালা মনস্টার। আর এই 5 জন তাদের আচরণ দ্বারা সাধারণ সব মনস্টারদের নিয়ে শাটানোর বিশাল বাহিনীর সাথে যুদ্ধ করে। শেষে কি হয়? শাটান হেরে যায়, আর তার মেয়ের জন্য। তার মেয়ে সাধারণ একটা মানুষকে ভালোবাসত, সেও শাটানের জন্য মারা যায়। তাই শাটানের মেয়ে প্রিন্সেস সুজান রাজ দরবারের গোপন দরজা দিয়ে শত্রুপক্ষ ঢুকিয়ে দেয়। তাহলে ডেভিল রাজা নিজের মেয়ের জন্যই হেরে যায়? হ্যাঁ, তবে এখনো মনে হয় নতুন ডেভিল রাজা জন্ম নেবে। আবার জন্ম নেবে কেন? আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাজা মারা যাওয়ার পর রাজার জেনারেলই তো রাজা হতে পারত, কিন্তু রাজার মেয়েই তো রানী হতে পারত। সবাই সেটাই ভেবেছিল, শাটানের মেয়ে রানী হলে এই দুনিয়া পুরো পাল্টে যেত। কিন্তু অনেক বড় দুঃখ পেয়েছিল সে তার ভালোবাসা হারিয়ে। তাই তিনি তখন সেই 5 জন যারা প্রথমে শাটানের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদেরকে পুরো রাজ্য 5 ভাগ করে সেখানে রাজা বানিয়ে দেয়। হ্যাঁ, এইটুকুই আমি পড়েছি। এই দুনিয়ার রানীর কাছ থেকে 5 বীর যোদ্ধা 5টা রাজ্যের রাজা হয়। কিন্তু যে বইতে পড়েছি সেখানে তো ডেভিলের কোনো কথা লেখা ছিল না। ডেভিলের কাহিনী এখনও লেখা হয়নি কোথাও। কোথাও ডেভিলকে নিয়ে লেখলেই সেটা আগুনে পড়ে যায়। আর ডেভিল রাজারা কখনো নিজের ইচ্ছা কিংবা জনগণের ইচ্ছায় রাজা হয় না। একটা সাধারণ ডেভিলের পিঠে পাকা হয় 2টো, জেনারেলের পিঠে পাকা হয় 4টা, আর একজন রাজার পিঠে 10টা কালো পাখা থাকে। যে ডেভিলের 10টা পাখা হয় সেই ডেভিলই রাজা হয়। কিন্তু এক রাজা মারা যাওয়ার পর তার ছেলে বা মেয়েই এই 10 পাখা হয়। কিন্তু আজ 1000 বছর হয়েছে, কিন্তু কোনো নতুন ডেভিল রাজা জন্ম নেয়নি। নতুন ডেভিল রাজা জন্ম নিলে কি হবে? কি হবে আর তার জেনারেলগুলো তাকে সিংহাসনে বসাবে আবার, আর বাকি 5টা রাজারা তার বিরুদ্ধে যুদ্ধ করবে আবার। হ্যাঁ, আর কল ফাইট নিয়ে কি করবি জেসি? কি করব আর? আমরা লড়বো। লুসিফারের ছেলে হয়েছে বলে কি হ্যারিকে হারাতে পারবো না? ডেমন আর ডেভিলের শত্রুতা অনেক আগে থেকেই।
দেখিয়ে দিব কি করতে পারে একজন ডেমন। আমি আর তুমি না হয় কিছু একটা করলাম, কিন্তু জ্যাক কি করবে? হ্যাঁ, এটাই ভালো সময় ওর মনস্টার পাওয়ারগুলো টেস্ট করার। তুই কি পাগল হয়েছিস? ও তো এখনও নিজের পাওয়ার ব্যবহার করতে পারে না। আর ডেভিল, আর দেখিস ওরা তিনজনই ডেভিল থাকবে। দুইজনকে না হয় আমরা দুজন ধরলাম, কিন্তু আরেকজন ডেভিল তো ওর 12টা বাজিয়ে দিবে। কিছুই হবে না ওর। আচ্ছা, ওই কল ফাইটটা কি সেটা তো বলবি আগে। কোনো স্টুডেন্টের উপর যদি কোনো রকম অভিযোগ আসে, আর যদি সেটার প্রমাণ গুরুতর হয়, তাহলে সেই স্টুডেন্টদের একটা সুযোগ দেওয়া হয়। স্টুডেন্ট কাউন্সিলের 3জনের সাথে লড়তে হবে। অভিযুক্ত মানুষটা সর্বোচ্চ 5জনকে সাহায্যের জন্য ডাকতে পারবে। আমাদের সাথে আরও 2জন আসবে না, কারণ স্টুডেন্ট কাউন্সিলের বিরুদ্ধে কেউ লড়তে পারে না। সবার অবস্থা 12টা হয়ে যায়। সেই ভয়ে কেউ সাহায্য করবেও না। তার মানে আমাদের 3জনকেই লড়তে হবে। হৃদয়, তোমার আসতে হবে না, আমরা দুজনেই পারবো। পাগল হয়েছে তোমরা? আমি তোমাদের বিপদে ফেলে চলে যেতে পারি? কখনোই না। আমিও ফাইট করব। এই তো, এটাই আমার ভাই। তাহলে ক্লাসের পরেই বাস্কেটবল কোর্টের মধ্যে ফাইট শুরু হবে। ক্লাস শেষে আমরা ওইখানে যাব। ওকে। ক্লাস শেষ করলাম আমরা। শেষ করে কোর্টের দিকে যেতে লাগলাম। সবাই আমাদের কল ফাইট দেখার জন্য কোর্টের পাশে গ্যালারিতে বসলো। আমরা কোর্টের ভিতরে গেলাম। বুঝলাম না বাস্কেটবল খেলা হবে নাকি ফাইট হবে। হ্যারি একপাশে চেয়ার নিয়ে বসে আছে, আর ওর পাশে 2জন দাঁড়িয়ে আছে। হ্যারি আমার বোনের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আমি আশা করিনি তোমার সাথে দেখা হয়ে যাবে। তুমি এখানে পড়তেছো, আমি তো জানতামই না। আমি কোথায় পড়ি না পড়ি তাতে তোর ইন্টারেস্ট কেন রে? অনেক জ্বালিয়েছিস, আজকে শোধ নিব। তোমার মুখের মধুর কণ্ঠস্বরগুলো কোথায় গেল? এভাবে তো কথা বলতে না কখনো। চুপ কর শয়তান, আজকে তোকে মেরে হাড় ভেঙে দেব। ভাইয়া, তুই পিছনে থাক, আমি আর অ্যানা দেখছি। রোজ তো জানোই, পুরো পাওয়ার ব্যবহার করা যাবে এই জায়গাটুকুর মধ্যে। হ্যারি রেগে এগিয়ে গেল, অ্যানাও গেল। অ্যানার ভ্যাম্পায়ার ফর্মে চলে গেল অ্যানা। ওর চুলগুলো সিলভার কালারের হয়ে যায় ওর মনস্টার ফর্মে। জেসির কোনো মনস্টার ফর্ম নেই, কারণ হাফ ডেমন আমরা। হ্যারির সাথে থাকা 2জন নিজেদের মনস্টার রূপে এগিয়ে আসছিল। 2জনের পিঠ দিয়ে কালো দুটো পাখা বের হলো। 2জনে এগিয়ে আসছিল, কিন্তু অ্যানা একটাকে দিল একটা কিক, আর জেসি দিল একটাকে ঘুষি। 2জনেই কোর্টের 2 পাশের স্ট্যান্ডের সাথে জোরে বাড়ি খেল। আমি বুঝতে পারলাম জেসি ওর আর অ্যানার সময় বাদে সবার সময় আটকে দিয়েছিল। তারপর খুব সহজেই 2জনকে দুদিকে নক করে ফেলে দিল। এবার হ্যারি হাততালি দিয়ে বলতে লাগলো, আমি মুগ্ধ জেসিকা। তুমি তো এখন শক্তিশালী হয়ে গেছো অনেক, কিন্তু তুমি কি আমার গায়ে হাত তুলতে পারবে? চুপ কর শয়তান, তোর অপেক্ষায় ছিলাম আমি অনেক দিন, কিন্তু এখন আর না। ভুলে গেছি তোকে। ও তাই? আমি তোমার গায়ে তো হাত তুলতে পারি না। এমনকি ছেলে হয়ে আমার বান্ধবীর গায়েও হাত তুলতে পারবো না। তুললে আবার তুমি কষ্ট পাবা। কিন্তু জ্যাকসন ব্রিট, তুমি একদম আমার বিরোধী হিসাবে উপযুক্ত। হ্যাঁ, দেখা যাবে। আমার ভাই একা নয়, আমরাও আছি সাথে। ও তোমাদের 2জনের ব্যবস্থা করছি, দাঁড়াও। হ্যারির চোখ হঠাৎ লাল হয়ে গেল। সাথে সাথে আমাদের পিছনে থাকা দেয়াল থেকে কয়েকশো হাত বেরিয়ে আসলো। মনে হয় হ্যারি কোনো জাদুর স্পেল করেছে। হাতগুলো অ্যানা আর জেসিকে ধরে দেয়ালের সাথে আটকে রাখলো। তো তুমি তাহলে জেসিকার যমজ ভাই? হ্যারি আমার দিকে তাকিয়ে বলল। তোমাদের 2জনের মধ্যে কি চলছে জেসি? জেসি আর ওর বান্ধবী এখন বিজি আছে। ওরা দেখা ছাড়া কিছুই করতে পারবে না। আমার গ্রেভিটি ম্যাজিকের মাধ্যমে আটকা পড়েছে ওরা। তো তুমি জেসির আসল ভাই কিনা দেখা যাক। হ্যারির হাতে একটা কালো কাতানা চলে এসেছে, সেটা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এটার নাম দি ব্ল্যাক কুইন। আমার অন্ধকার দিয়ে বানানো এটা। আর সামনে যা কিছু আছে সব কিছুই এটা তার কালো দুনিয়ার মধ্যে নিয়ে যায়। চাকু তলোয়ার দেখে আমার এমনিতেই ভয় লাগে অনেক। তারপর বিশাল একটা কাতানা নিয়ে আমার দিকে এগিয়ে আসছে হ্যারি। ভয় আমার হাত পা নড়ছেই না। দর্শক বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার বন্ধু এবং বান্ধবীদের সাথে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন। সম্ভব হলে এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন।